সালে আমরা বলেছিলাম আমাদের নিহতের সংখ্যা ছিল 1432 এবং আহতের সংখ্যা ছিল 502 জন, এবং 24 সালে আবারও রিপিট করছি আমাদের নিহতের সংখ্যা আমাদের পরিপ্রেক্ষণে 905 জন এবং আহতের সংখ্যা 218 জন। আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে যদি না পারি তাহলে 2023 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 8 যেটি রয়েছে সেটি অর্জন করা সম্ভব হবে না। বিশেষত প্রশিক্ষণবিহীন চালক নিয়োগের কারণে পরিবহন খাতে দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ অকুপেশনাল সেফটি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট ফাউন্ডেশন ওসি ফাউন্ডেশনের পরিবীক্ষণের আওতায় 2024 সালের 1 জানুয়ারি থেকে 29 ডিসেম্বর 2024 পর্যন্ত যে সকল দুর্ঘটনার খবরগুলো সংগ্রহ করা হয়েছে তাতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সারা দেশে বিভিন্ন সেক্টরে দুর্ঘটনায় আহত হয়েছে মোট 905 জন, নিহত হয়েছে মোট 905 জন এবং আহত হয়েছে 218 জন। এর মধ্যে প্রাতিষ্ঠানিক খাতে মোট 113 জন নিহত হয়েছেন এবং 75 জন আহত হয়েছেন। এছাড়া অপ্রাতিষ্ঠানিক খাতে 892 জন নিহত হয়েছেন এবং 143 জন আহত হয়েছেন। উল্লেখ্য 2023 সালের তুলনায় 2024 সালে শ্রমিক নিহতের সংখ্যা 36.8% এবং আহতের সংখ্যা 56.5% হ্রাস পেয়েছে। 2023 সালে মোট 1432 জন শ্রমিক দুর্ঘটনায় নিহত এবং 502 জন শ্রমিক আহত হয়েছিলেন। প্রাতিষ্ঠানিক খাতে পুরুষ নিহতের সংখ্যা 108 জন এবং পুরুষ আহতের সংখ্যা 70 জন এবং অপ্রাতিষ্ঠানিক খাতে পুরুষ নিহতের সংখ্যা 777 জন এবং আহতের সংখ্যা 137 জন। অন্যদিকে প্রাতিষ্ঠানিক খাতে নারী নিহতের সংখ্যা 5 জন এবং নারী আহতের সংখ্যা 5 জন এবং অপ্রাতিষ্ঠানিক খাতে নারী নিহতের সংখ্যা 15 জন এবং আহতের সংখ্যা 6 জন। পরিবহন খাতে মৃতের সংখ্যা এবছর 522 জন এবং আহতের সংখ্যা 52 জন। দিনমজুরদের মধ্যে মৃতের সংখ্যা 148 জন এবং আহতের সংখ্যা 72 জন। নির্মাণ খাতে মৃতের সংখ্যা 62 জন এবং আহতের সংখ্যা 5 জন। কৃষি খাতে মৃতের সংখ্যা 61 জন এবং আহতের সংখ্যা 1 জন। মৎস্য খাতে মৃতের সংখ্যা 25 জন এবং আহতের সংখ্যা 10 জন। তৈরি পোশাক খাতে মৃতের সংখ্যা 5 জন এবং আহতের সংখ্যা 29 জন। সেবা খাতে মৃতের সংখ্যা 24 জন এবং আহতের সংখ্যা 1 জন। জাহাজ ভাঙা শিল্প খাতে মৃতের সংখ্যা 11 জন এবং আহতের সংখ্যা 6 জন। লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে মৃতের সংখ্যা 6 জন এবং আহতের সংখ্যা 3 জন। নিরাপত্তা প্রহরী পদে যারা কর্মরত আছেন তাদের মধ্যে মৃতের সংখ্যা 5 জন এবং আহতের সংখ্যা 2 জন। গৃহস্থলী কাজে কর্মরতদের মধ্যে মৃতের সংখ্যা 5 জন এবং আহতের সংখ্যা 1 জন। চা বাগান শিল্পে কর্মরতের ক্ষেত্রে মৃতের সংখ্যা 3 জন এবং অন্যান্য বিভিন্ন সেক্টরে টোটাল মৃতের সংখ্যা 28 জন এবং আহতের সংখ্যা 36 জন। এই নিয়ে এই বছরে মোট যে মৃতের সংখ্যা দাঁড়াচ্ছে সেটি 905 এবং আহতের সংখ্যা 218। 23 সালে আমরা বলেছিলাম আমাদের নিহতের সংখ্যা ছিল 1432 এবং আহতের সংখ্যা ছিল 502 জন, এবং 24 সালে আবারও রিপিট করছি আমাদের নিহতের সংখ্যা আমাদের পরিপ্রেক্ষণে 905 জন এবং আহতের সংখ্যা 218 জন। কিছু সুপারিশমালা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। শ্রম আইন ও বিধিমালার যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য পরিবীক্ষণ ব্যবস্থা জোরদার করা। দ্বিতীয়ত, শ্রম আইন অনুযায়ী কর্মক্ষেত্রে মালিক শ্রমিক প্রতিনিধির সমন্বয়ে সেফটি কমিটি গঠন করা। তৃতীয়ত, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারকে এককালীন 10 লক্ষ টাকা এবং আহত শ্রমিককে 5 লক্ষ টাকা সহায়তা প্রদান করা। চতুর্থত, সকল সেক্টরে সেফটি অডিট চালু করা। পঞ্চমত, সরকারিভাবে কর্মক্ষেত্রে দুর্ঘটনা সংক্রান্ত তথ্যের সঠিক ডাটাবেস তৈরি করা। ষষ্ঠ, সর্বজনীন পেনশন স্কিমে দুর্ঘটনায় নিহত আহত শ্রমিকদের অন্তর্ভুক্তিকরণ। সপ্তমত, শিপ ব্রেকিং ইয়ার্ড এলাকায় প্রতিষ্ঠিত হাসপাতালকে আধুনিকায়ন। অষ্টমত,
কর্মক্ষেত্রে শ্রমিকদের ব্যক্তিগত সুরক্ষা উপকরণ যেমন পিপিই ব্যবহার নিশ্চিতকরণ এবং একই সাথে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নীতিমালা সম্পর্কে শিল্প মালিক ও ব্যবস্থাপকদের অবহিতকরণ এবং সর্বশেষ বলতে চাই আমাদের পক্ষ থেকে পেশাগত ব্যাধি নির্ণয় ও চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা। আমরা কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে যদি না পারি তাহলে 2023 সালের মধ্যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 8 যেটি রয়েছে সেটি অর্জন করা সম্ভব হবে না। আমরা সরকার, মালিকপক্ষ এবং শ্রমিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি।